উফ, প্রচণ্ড গরম। আর এই গরমে যদি কারেন্ট না থাকে রাত্রে, তাহলে কীরকম কষ্ট বলো। ভোর 3টের সময় কারেন্ট চলে গেছে, সেই থেকে আমাদের ঘুম নেই। লাস্টে না পেরে 4টের সময় উঠে আমি, ওর পাপা আর আমার ছেলে 3জনে মিলে আমাদের স্কুল মাঠে চলে গেছিলাম হাঁটতে। আর ওর বাবা আরও প্র্যাকটিস করছিল ফুটবল। বাড়ি ফেরার পরে এই যে বাড়ির সমস্ত কাজকর্ম সেসবগুলো সব সারতে হয়। তো বাড়িতে এসে বাসি কাজ যেটুকু ছিল সেটুকু সব করতে হয়। প্রথমেই আগে বিছানা গুছিয়ে নিয়েছি, তার মধ্যে ছেলের স্কুল। সব থেকে বড় কাজ আমার ওর জন্য টিফিন বানানো এবং ওর রান্না করে দেওয়া। আর ওর বেশিরভাগ সময় পান্তা আর না হলে ভাত, মানে ডাল, আলু আর চাল একসঙ্গে সিদ্ধ করে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল 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 বলবো না, এখন 8টা বাজতে, 7:30 বাজে। আজকে উঠেছি 4টের সময়। আবার একটু নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি। সবাই পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছেলের স্কুলে টিফিন রেডি করছি। অনেক সকালে ঘুম থেকে ওঠার কারণে ওর ঠিক মতো ঘুম হয়নি আজ সকালে। তো সকাল যেহেতু 7টা, 7:30টার সময় ওঠে, মাঝে মাঝে আবার 6টার সময় উঠে যায়। তা আজ সেই অনেক রাত্রের থেকেই ঘুম হচ্ছে না। কারেন্ট ছিল না, গরমে কি আর ঘুম হয়? ছোটো মানুষ, শরীরটাও ভালো লাগছে না। তার মধ্যে সকালে একটু ছোটাছুটি খেলাধুলো করেছে মাঠে গিয়ে। ওর একটু বিশ্রামের দরকার এখন। তো বলতে চাইছে যে আমি এখন স্কুলে যাব না। তা আমি আবার বললাম, আজকে স্কুলে যাও তুমি, এই তো কিছুক্ষণ পরে আবার চলে আসবে, গাড়ি আসবে, তোমার তো কষ্টের কোনো অসুবিধাই নেই, কষ্ট নেই। তো মেনে নিল এবং ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি। ড্রেস পরে গাড়ি চলে আসে, গাড়ি 8টার সময় আসে, স্কুলে যায়। চলো দেখতে থাকো। রাত্রে জল করে এসেছি, রাত্রে মানে এখন সন্ধে। ওই লাইট পড়ছে, সেই যে আমার বর ওখানে দেখছে জল ঘরে। বাবা আসে, তো বাবা দোকানে আছে বলে আজকে এখন ও আসলো। আমিও বললাম সেই সন্ধ্যাবেলা আমিও কি করব, চলো। আর দেখো দেখো বন্ধুরা, চারিদিকটা কেমন অন্ধকার, শুধু লাইট আছে একটা দুটো আর অন্ধকার। এটা আমাদের আলাটা মানে বাবা খুলে দিয়েছে, মানে এসে থাকে তো রাত্রে, ওই জন্য। পোকা ডাকছি, আলাটা খুলে দিয়েছে। বাবা এখানে থাকে রাত্রে। আমাদের জল করে, যদিও রাত্রে তো আমি দেখাতে পারবো না, আমার ফ্ল্যাশ অত ভালো না, লাইট আমার বরের কাছে। তাও ওই সব আলো জ্বলছে, সব জল করে আলো জ্বলছে। আর এটা হচ্ছে আমাদের জল করে, অনেক 3 বিঘা জমি, 3 বিঘা জমির ওপরে জলকরটা। আজ সারাদিন একটুও ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এত গরম, প্রচণ্ড গরমে একদম ভালো লাগছিল না। ওই জন্য ছোটো ছোটো 2-3টে ক্লিপ করা আছে। আর এই রাত্রে আমার বরের সাথে এখানে আসলাম, তো মনে করলাম একটা ছোটো ভিডিও ক্লিপ করে রাখি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমাদের জলকরটা। চলো দেখতে থাকো। ওই যে আসছে, লাইট মেরে মেরে আসছে, দেখছে। আর এদিকে মেশিনের শব্দ হচ্ছে, মেশিন চলছে, সব জল দিচ্ছে, লাইট মারছে, দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত, একদম অনেকটা দূর ওই মাথা পর্যন্ত ওই লাইট মেরে মেরে আসছে, দেখছে। এদিকে সব লোকেদের জলকর। এই যে আমাদের আলোটা মানে ভালো ছিল, বাবা সব খুলে দিয়েছে। রাতের বেলা তো এখানে খুব ভালো লাগছে, মানে হাওয়া, কি সুন্দর হাওয়া। গরমে, মানে গরমের সময় এরকম জায়গা আসলে ভীষণ সুন্দর ঘুম আসবে। কি দেখছো? ওই যে চাঁদ উঠেছে, আজকে চাঁদটা খুব সুন্দর আকাশে। আমার ক্যামেরা অত সুন্দর নয়, ওই জন্য এই লাইট মারছে, একটু ভালোভাবে দেখাচ্ছে। এই সন্ধ্যাবেলা জল করে আসার কারণ হচ্ছে, মানে বাবা তো, মানে আমার শ্বশুর মশাই, বাবা তো দোকানে থাকে, বাবা মা দুজনেই দোকানে থাকে।
তো আমাদের তো মুদিখানার দোকান, আবার সন্ধ্যাবেলা ভাজাভুজি করা হয়, চপ, সিঙ্গারা, স্যান্ডউইচ, আরও অনেক কিছু করা হয়, পেঁয়াজি টিয়াজি। তো বাবা সন্ধ্যাবেলা জল করে আসতে পারেন না। তা আমার হাজব্যান্ডও বাড়ি থাকে না, আমার বড় বাড়ি থাকে না, ও তো কাজের সূত্রে বেহালাতে থাকে। ও শুধুমাত্র সানডেতে আসে, মানে সানডে না, স্যাটারডে মানে শনিবার রাত্রে আসে, রবিবার থাকে, চলে যায়। তো জল করে এখন, মানে একজন আসে মাছ চুরি করে। মাছ চুরি করে, মানে সবাই অনেকে বলে। ছেলেটা আসছে না এদিকে, ছেলেটা আসছে না। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না, ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে না তো, লাইট জ্বলে গেলে। বাড়ি যাচ্ছি, এই যে আমাদের পক্ষীরাজের কাছে চলে এসেছি এখন আমরা। মানে আমার বর চশমাটা ফেলে এসেছে, সানগ্লাস, সানগ্লাস বলতে সাদা কাঁচের চশমা ফেলে এসছে, তো নিয়ে আসতে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়, তো ধরতে তো পারলাম না, ওইভাবে ধরা যায় না যদিও। চলে যাই। আর প্রতিদিন সন্ধ্যাবেলা না আসলে হয় না, মানে আমি ওই জলকরের সম্বন্ধে সেরকম কিছু বুঝি না, মানে ওই যে কি ভেনামি না কি বলে, ছোট ছোট যে চিংড়ি মাছ বা বাগদা চিংড়ি ওগুলো ছাড়া হয়, ওগুলো বেড়েছে, বিক্রি করে, ওই ধরে নিয়ে সন্ধ্যেবেলা কাঁটায় গিয়ে বিক্রি করে। আর এখন এক খেপ জাল ফেললে 2-3 হাজার টাকা, 2,500 টাকা বিক্রি হয়, বাবা বললো, যেটা আমি জানি না। তো এবার মানুষ কষ্ট করে জল করে মাছ ছাড়ছে, আর সেই মাছ যদি ধরে ধরে কেউ বিক্রি করে খায় তখন তো কষ্ট হবে না, কষ্টের পয়সা যদি কেউ ওরকম করে। ওই জন্য বাবা, ছেলে বাড়ি আছে, ছেলেকে বললো যে যা গিয়ে দেখে আয়। এরকম প্রায় লোকে বলে। আর বাবা তো দোকান বন্ধ করে সেই রাত্রে খেয়ে দিয়ে 9টা, 9:30, 10টার দিকে জল করে আসে। ওই জন্য সন্ধেবেলা দোকানে থাকে বলে ওই টাইমটা এসে আর ওইসব করে। চলো বাড়ি যাই।